হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজ তোমাদের আমার পুরো গল্পটা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে একটা সাধারণ ভাড়া ঘর আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল, আর কিভাবে আমি সেই অন্ধকার থেকে নিজেকে বের করে এনেছি। শেষ পর্যন্ত শোনো প্লিজ। কলেজের ফাইনাল ইয়ার, হোস্টেলে থাকতে থাকতে আর পারছিলাম না। রুলস, গোলমাল, রাত জেগে পড়া, বন্ধুদের চিৎকার। একদিন নোটিশ বোর্ডে দেখি কলেজের কাছেই একটা ছোট বাড়িতে মেয়ে ভাড়াটিয়া চাই। মালিক নিজেই থাকবে, কিন্তু আলাদা ঘর, আলাদা এন্ট্রি। আমি ফোন করলাম। গলায় যে ছেলেটির কণ্ঠ শুনলাম খুব শান্ত, ভদ্র। নাম অর্জুন। পরদিন গিয়ে দেখি লম্বা, ফর্সা, চোখে চশমা, দেখতে সত্যি স্মার্ট। একা থাকে, বাবা মা গ্রামে, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। ঘরটা দেখে আমার ভালো লেগে গেল। ভাড়া আমার পকেটের মধ্যে। পরের সপ্তাহেই উঠে এলাম। প্রথম কয়েকদিন সব কিছু খুব ফর্মাল। সকালে গুড মর্নিং বলে ও বেরিয়ে যেত, রাতে ফিরে নিজের ঘরে চলে যেত। আমিও নিজের মতো পড়াশোনা করতাম। কিন্তু ধীরে ধীরে কথা বাড়তে লাগল। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি ভয়ে বাইরে এলাম। দেখি অর্জুন মোমবাতি জ্বালিয়ে বসে আছে। বলল, ভয় পেও না, বসো, চা করে দিই। সেই প্রথম অনেকক্ষণ কথা বললাম। ওর গ্রামের গল্প, আমার কলেজের গল্প, হাসাহাসি হলো। মনে হলো যেন অনেক দিনের চেনা। এরপর থেকে ছোট ছোট জিনিসগুলো বদলে গেল। সকালে আমার জন্য চা করে রেখে যেত, আমি ওর জন্য রাতের রুটি তরকারি গরম করে রাখতাম। একদিন বৃষ্টিতে ভিজে ফিরল। আমি তোয়ালে এনে ওর চুল মুছিয়ে দিলাম। ওর ভেজা শর্টটা আমার হাতে লাগছিল। হঠাৎ চোখাচোখি। কথা না বলে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। ওর চোখে একটা আলাদা আগুন দেখলাম। সেই রাতে প্রথম ও আমার হাত ধরল। আমি ছাড়িয়ে নিলাম না। কয়েকদিন পর আমার জ্বর এলো, প্রচণ্ড। ও সারা রাত আমার মাথায় জলপট্টি দিল, পাশে বসে হাত ধরে রইল। সকালে জ্বর কমলে বলল, রিয়া, তুমি ছাড়া এই বাড়িটা খালি খালি লাগে। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। আমিও বলে ফেললাম, আমিও। সেই থেকে আমরা আর আলাদা থাকিনি। রাতে একসাথে সিনেমা দেখতাম, ওর কাঁধে মাথা রাখতাম। ধীরে ধীরে স্পর্শ বাড়ল। প্রথম চুমু, তারপর আরও অনেক কিছু। আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়লাম। প্রতি রাতে ওর ঘরে যেতাম। ও বলতো, তুমি আমার জীবন রিয়া, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমি বিশ্বাস করতাম। মনে হতো এটাই সত্যিকারের ভালোবাসা। কলেজ, পড়াশোনা সব কিছু পিছনে পড়ে গেল, শুধু ও আর ওর স্পর্শ। কিন্তু কিছুদিন পর ছোট ছোট জিনিস চোখে পড়তে লাগল। ওর ফোনটা বাথরুমে রেখে যেত, কিন্তু লক করা থাকত। রাতে দেরি করে ফিরে বলতো, অফিসে মিটিং। একদিনও ঘুমিয়ে পড়লে ওর ফোনটা হাতে নিলাম। পাসওয়ার্ড জানতাম, আমার জন্মদিন। খুলতেই চোখ কপালে উঠে গেল। অন্য দুটো মেয়ের সাথে একই রকম চ্যাট, বেবি, লাভ ইউ, নগ্ন ছবি। ঠিক আমার সাথে যেভাবে কথা বলতো তাই। একজনের নাম পূজা, আরেকজনের নাম নীলিমা। দুজনকেই বলেছে তুমিই আমার একমাত্র। আমি ভেঙে পড়লাম, হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই রাতে ও উঠে আমাকে জড়িয়ে ধরতে এলো। আমি ঠেলে সরিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম সব। প্রথমে অস্বীকার করল, তারপর বলল, ওগুলো শুধু টাইম পাস, তুমিই তো আসল। ওদের সাথে কখনো ফিজিক্যাল হইনি। কিন্তু আমি জানতাম মিথ্যে বলছে। পূজার সাথে তো হোটেলের ছবিও ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে শুধু ব্যবহার করেছ। আমার শরীর, আমার ভালোবাসা সব কিছু নিয়ে খেলা করেছ। ও মাফ চাইল, পায়ে পড়ল, বলল সব বদলে দেবে। কিন্তু আমার আর কিচ্ছু শোনার ইচ্ছে ছিল না। সারা রাত ঘুম হল না। ভাবলাম, আমি কি করেছি? নিজের সম্মান, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সব কিছু একটা ছেলের হাতে তুলে দিয়েছি, যে আমাকে কখনো সত্যি ভালোবাসেনি। এটা ভালোবাসা ছিল না, এটা ছিল আমার একাকিত্ব আর আমার দুর্বলতা। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। পরদিন সকালে ব্যাগ গুছিয়ে নিলাম। ও এসে অনেক বোঝালো। বলল, যেও না রিয়া, আমি ছাড়া তুমি থাকতে পারবে না। আমি শুধু বললাম, অর্জুন, আমি তোমার ছাড়া থাকতে পারবো না ভেবেছিলাম, কিন্তু এখন বুঝেছি তোমার সাথে থাকলে আমি নিজেকে হারিয়ে ফেলব। আমি যাচ্ছি, আর কখনো যোগাযোগ করো না। ওর চোখে জল দেখেও মন গলল না। আমি চলে এলাম। এখন আবার হোস্টেলে ফিরে এসেছি। প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছে। রাতে ঘুম হতো না, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছি। কলেজে মন দিয়েছি, পরীক্ষায় ভালো করেছি, বন্ধুদের সাথে সময় কাটাই। এখন নিজের উপর গর্ব হয়। আমি শক্তিশালী,
আমি একা থাকতে পারি আর কারও উপর নির্ভর করে নিজেকে হারাতে চাই না। বন্ধুরা, যদি তোমরা কেউ এমন কোনো সম্পর্কে আটকে যাও যেখানে শুধু শরীর আর মিথ্যে প্রতিশ্রুতি, তাহলে দয়া করে বেরিয়ে এসো। কোনো ছেলে বা মেয়ে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে তোমাকে কখনো অন্ধকারে রাখবে না। নিজেকে ভালোবাসো সবার আগে। আমার ভুল থেকে শিক্ষা নিও। আজ আমি অনেক বেশি স্বাধীন, অনেক বেশি খুশি, আর কখনো এমন ফাঁদে পা দেব না। ধন্যবাদ যে পুরো গল্পটা শুনলে। তোমরা সবাই নিজেদের যত্ন নিও।